শীতের তীব্রতা কমে যাওয়ার সাথে সাথে জমি প্রস্তুত করে ইরি বুড়ো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। রবি সরিষার ফলন শেষ হতে না হতেই উপজেলাগুলোর বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে শুরু হয়েছে ইরি বুড়োর আবাদ। তবে গেল কয়েক বছর ধরে ধানের ন্যায্য মূল্য না পেয়ে ধান চাষে আগ্রহ হারিয়ে অন্য ফসলে ঝুঁকেছেন অনেক কৃষক। তাছাড়া বাজারে সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকের ব্যয় হচ্ছে বাড়তি টাকা। তাই কম দামে সার, কীটনাশক কিনতে ও ধানের ন্যায্য মূল্য পেতে সরকারের সুদৃষ্টি চায় কৃষকরা। সব জিনিসের দাম বেশি, বুঝেন নাই? মানে সারের দাম বেশি, কামলার দাম বেশি, মানে ধানের বীজের দাম বেশি, ধানের দাম নাই। এই কারণে ধান অনেকে কমিয়ে দিয়েছে, ভুট্টা অনেক অন্য অন্য কৃষি কাজ করতেছে। সার কীটনাশকের দাম বেশি, ধানের দামও পাওয়া যায় না, যার কারণে আমরা এখন ধান কম আবাদ করি। ধানের দাম কমে গেছে, ভুট্টা লাগাচ্ছে বেশি। এখন ভুট্টা আমাদের পোষায় বিঘা 30 মন 35 মন আসতেছে। এখন কৃষক সার, ঔষধ, এটা আমাদের দাম বেশি। সরকার যদি এটা নিয়ে যদি দেখতো, চিন্তা ভাবনা করি, তাহলে কৃষক আমরা বাঁচতাম। আমাদের সরকারের কাছে এইটাই দাবি থাকলো, আর অন্য কোনো দাবি নাই। আমাদের ন্যায্য মূল্য দামটা যখন সঠিকভাবে আমরা পাই। সার আর কীটনাশকের দামটা কমায় দিক, ধানটা আমাদের কাছে ন্যায্য মূল্যে কিনুক, তাইলে আমরা কৃষক বাঁচুম। কৃষক বাঁচলে দেশ বাঁচব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, জেলায় চলতি মৌসুমে প্রায় 48,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ইরি বুড়োর আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের কৃষি প্রণোদনার পাশাপাশি সরকারিভাবে ধান, বীজ ও সার দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।